আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ আজকের ভিডিওতে কাটওয়ার্ক জোড়া ওড়নার পুরো ডিটেইলসটা দেখিয়ে দিব। বেশ কয়েকজন আপু নিয়মিত রিকোয়েস্ট করছেন যে আপু কাটওয়ার্ক জোড়াগুলো কত ইঞ্চি করে দিয়েছো? কিভাবে এগুলো জোড়া দিয়েছেন? কিংবা কত ইঞ্চি করে জোড়া দিয়েছেন? কিভাবে সেলাই করেছেন? বিভিন্ন রকম প্রশ্ন করছে। তো ভাবলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও দেই। কারণ কমেন্টে উত্তর দিলে তেমনভাবে বোঝাতে পারবো না। আর ভিডিও করে দেখালে ডিটেইলসে বুঝিয়ে দিতে পারবো। কারণ আপুরা যদি নিজেদের জন্য ওড়না তৈরি করতে চান, সহজে তৈরি করতে পারবেন। এখানে কিন্তু বক্স আকারে যে ওড়নাটা আমি কাটি ৪২ ইঞ্চি ওড়নার চওড়া নেওয়ার পরে সেখান থেকে আমি ৫ ইঞ্চি কেটে বের করে নেই সাইডের জোড়া দেওয়ার জন্য। আর যদি আপনারা কাটওয়ার্ক জোড়ার ওড়না করতে চান মাল্টি কালারের, তো আপনাদের রুচি মতো মাঝখানেরটা ১০ ইঞ্চি রেখে তারপরে ৫ ইঞ্চি ৫ ইঞ্চি করেও কাটতে পারবেন। আর যদি চওড়া বেশি রাখতে চান তাহলে ৮ ইঞ্চি করে নিবেন। ৮ ইঞ্চি করে নিলে ওড়নাটার চওড়া দেখতে বেশি সুন্দর লাগে জোড়াগুলো যেগুলো দেন। এখানে যেমন এটা ৫.৫ ইঞ্চি আছে, হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য ধরেছি। কারণ সাইড দিয়ে যখন আমি পাইপিং দিব তখন কিন্তু আমার হাফ ইঞ্চি চলে যাবে। আর এই যে এখানে ১ ইঞ্চি মেপে নিলাম দেখানোর জন্য আপনাদেরকে। ১ ইঞ্চি হচ্ছে রেখে তারপরে সেলাইটা আমি দিব। আর নিচের কাপড়টা হাফ ইঞ্চি বা তার একটু কম থাকলেও হবে। তো এই যে এখানে ১ ইঞ্চি করে আমি ধরবো। ১ ইঞ্চির মাপে। যারা হচ্ছে আইডিয়া করে সেলাতে পারেন না, নতুন একেবারে, তারা হচ্ছে একটু দাগ দিয়ে নিবেন। দাগ দিয়ে সেলাই করবেন, তাহলে সুন্দরভাবে গোটা ওড়নাটাতেই কিন্তু সমানভাবে দাগটা পড়বে, সেলাইটা পড়বে। পুরাটাই ১ ইঞ্চি করে থাকবে। তো এখানে ১ ইঞ্চি বরাবর রেখেই আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে এই যে বড় টুকরাটার উপর ছোট টুকরাটা রেখে রেখে কিন্তু সেলাই করছি। নিশ্চয়ই ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আমার প্রিয় আপুরা। এখানে এই যে বড় টুকরাটা নিচে আছে ওড়নার, আর ছোট টুকরাটা তার উপরে উপরে রেখে সেলাই করছি। এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের ওড়না নিজেদের জন্য তৈরি করতে পারবেন। কাটওয়ার্ক জোড়া ওড়না নিয়ে অনেক আপুরাই প্রশ্ন করেন। এক আপু প্রশ্ন করেছিলেন যে সেলাইয়ের পরে উল্টা পাশের কাপড়টা কই গেল? তো এই যে উল্টা পাশে কিন্তু এরকম থাকবে, হাফ ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির একটু কম কাপড় রেখেও সেলাই করা যায়। একটু পিছনে হাফ ইঞ্চির মতো কাপড় রাখলে ভালো হয়। কারণ এগুলো যখন হাতের কাজ করা হয় তখন কিন্তু ফ্রেম বসালে টান পড়ে। তো এই যে এখানে কিন্তু আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে, দেখুন যে এখানে সেলাইটা কিন্তু ১ ইঞ্চির মাথায় পড়েছে। আমি আন্দাজেই সেলাই করেছি। যেহেতু আমি সবসময় তৈরি করি এরকম ওড়না, তো আমার আন্দাজ হয়ে গিয়েছে ১ ইঞ্চি কতটুকু হবে। তো ১ ইঞ্চির মাথায় মাথায় আমি কিন্তু সেলাই করে দিয়েছি। আর পিছন পাশটা কিন্তু এই যে উল্টা পাশটা এরকম হবে। তো আশা করি আমার যে আপুটা প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এখানে কিন্তু আমি সেলাই করে একদম দেখিয়ে দিচ্ছি। বড় টুকরাটা নিচে আছে আর ছোটটা উপরে আছে। ছোট বড় কোনো ফ্যাক্টর না, যেটা দিয়ে যেটা আপনারা জোড়া দিতে চান সেই কাপড়টার উপরে আরেকটা কাপড় রেখে এভাবে ১ ইঞ্চি ২ ইঞ্চি যার যেমন রুচি সেইভাবে করে জোড়াটা দিয়ে নিবেন। কাপড়ের উপর কাপড় রেখে সেলাই করে নিবেন। এই যে একটা জোড়া দেওয়া হলে পরে আরেকটাও সেটার উপরে রেখে দিবেন। রেখে আবার ১ ইঞ্চি কিংবা ২ ইঞ্চি যেমন আপনাদের রুচি। সাধারণত কিন্তু ১ ইঞ্চি আমরা দেই, দেখতে বেশি ভালো লাগে। তো মেশিনে কিন্তু এভাবেই সেট করি। আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। আর এই যে জোড়া দেওয়ার পরে যখন কাটওয়ার্ক করা হয় তখন কিন্তু দেখতে এরকম লাগে। পিছন সাইডটা এই যে উল্টা পাশটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আপু আমাকে কমেন্ট করেছিলেন যে উল্টা পাশটা দেখতে কেমন লাগে আপু, উল্টা পাশের কাপড়গুলো কোথায়, সেটা কিভাবে আছে, মানে কি অবস্থায় আছে উনি এটা দেখতে চেয়েছিলেন। তো আশা করি আমার আপুটা বুঝতে পেরেছেন। আর যাদের কাটওয়ার্ক জোড়ার যে কাটেন, কাটার সময় যে সমান হয় না, তো আপনারা মেপে নিবেন ১ ইঞ্চি কিংবা ২ ইঞ্চি। ওড়নার ক্ষেত্রে কিন্তু ১.৫ ইঞ্চি দিলে দেখতে বেশি ভালো লাগে। বেশি ছোট ছোট ভালো লাগে না। তারপরও আমি এখানে ১ ইঞ্চি করেই দিচ্ছি। তো এভাবে ইঞ্চি টেপ ধরে ১ ইঞ্চি ১ ইঞ্চি করে দাগ দিয়ে নিবেন, কিংবা ইঞ্চি টেপ ধরে কেটে নিবেন ১ ইঞ্চি পর পর। তো এভাবে করে ১ ইঞ্চি করে দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর এখানে এই যে আমি কেটে নিয়েছি। এখন কিন্তু আমি কাটওয়ার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কিভাবে মুড়াই বা কিভাবে এটা সেলাই করি। এটা কিন্তু হেম সেলাই করতে হয়। অনেক আপুরাই বলেন যে এটা তো হেম সেলাই করতে গেলে অনেক সময় সাপেক্ষ, তো এটা কি মেশিনে করা যাবে কিনা? তো হ্যাঁ, মেশিনে করা যাবে। যে আপুরা মেশিনে করতে চান করতে পারবেন।
তবে মেশিনের চেয়ে হাতের কাজটা দেখতে বেশি সুন্দর লাগে। আর এই যে কাটওয়ার্ক জোড়া করার জন্য কিন্তু এরকম সুই একটা পাওয়া যায়, আপনারা সুই সুতার দোকান থেকে নিতে পারেন। এগুলো কিন্তু সাইজে একটু ছোট, আর সোনামুখী সুইয়ের চাইতে কিন্তু একটু মোটা হয় আর সাইজটা ছোট হয়। সোনামুখী সুই কিন্তু অনেক চিকন থাকে, এটা কিন্তু একটু মোটা। দেখিয়ে দিলাম, আমার যে আপুরা নতুন কাজ করছেন তারা এরকম একটা কাটওয়ার্ক করার জন্য এরকম সুই নিয়ে নেবেন। সুই সুতার দোকানে বললেই কিন্তু দিবে। এই সুইটা দিয়ে কাটওয়ার্ক করলে কিন্তু খুবই সুবিধা হয়, আর সুইটা বেঁকে যায় না। সোনামুখী সুই কিন্তু বেঁকে যায়, আর নর্মাল সুই দিয়ে, যেগুলো সুই দিয়ে আমরা ফুল করি সেগুলো সুই দিয়ে করলে কিন্তু সুবিধা হয় না, ফোর গুলো ছোট ছোট হয় না। আর এই সুইটা দিয়ে করলে কিন্তু ফোর গুলো ছোট ছোট হয়, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে প্রথমে এই পাশে মুড়িয়ে নিলাম, তারপরে এই যে এই পাশে মুড়িয়ে নিলে কিন্তু সুন্দর একটা পিরামিড হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে পিরামিডের মাথাগুলো একেবারে সোজা সুন্দর হবে। তো আপু সেই ভিডিওটা দেখেই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন, ওটাতে আমি সেলাই করাটা দেখাইনি, হয়তো বা আপু সেলাই করাটা দেখতে চেয়েছিলেন তাই উনি কমেন্ট করেছেন। তো আজকে কিন্তু আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে ইনশাআল্লাহ। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, হাতের কাজ দেখতে পছন্দ করেন, এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক প্রিয় ভিউয়ার্স আপুরা আছেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার সেসব আপুদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখানে কিন্তু আমি হেম সেলাই দিয়ে করে নিয়েছি। এটা কিন্তু হেম সেলাই দিয়ে করলে দেখতে সুন্দর লাগে। আর কেউ চাইলে সেলাই মেশিন দিয়েও কিন্তু সেলাই করতে পারেন, সেটা কিন্তু দেখতে অত বেশি সুন্দর লাগে না, হেমটা দেখতে যত বেশি সুন্দর লাগে। আর এই যে দুইটা কিন্তু দুই রকম হবে। আর সাদা ওড়নাটা যে দেখছেন এটার কিন্তু কাটওয়ার্ক গুলো 1.5 ইঞ্চি করে আছে। ওড়নার চারো সাইডে যে বক্স আকারে ওড়নাটা আমি করি সেটাতে কিন্তু 1.5 ইঞ্চি করেই দেই, সেটা দেখতে বেশি ভালো লাগে। আর এইরকম ছোট ছোট টুকরা করে যদি জোড়া দেই সেগুলো কিন্তু 1 ইঞ্চি করে দেই, এটা কিন্তু 1 ইঞ্চি করে দিলে দেখতে ভালো লাগে বেশি। আর যেগুলো শুধু বক্স আকারে করি চারপাশে থাকে সেটা কিন্তু আমি 1.5 ইঞ্চি করে দেই, 1.5 ইঞ্চিটা দেখতে বেশি ভালো লাগে। আর এই ওড়নাটা দেখুন এত বেশি কালারফুল হয়েছে, এত বেশি সুন্দর হয়েছে এই ওড়নাটা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন 1 ইঞ্চি মেপে মেপে কেটে নিলে, এটা যদিও আমার কর্মীরা করেছে, ওরা আন্দাজেই কেটেছে, যেহেতু ওরা সবসময় কাটওয়ার্কের কাজ করে, তো আন্দাজ করে কাটলেও কিন্তু সমান হয়। তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু মেপে মেপে কেটে নেবেন, তাহলে প্রত্যেকটা যদি সমান হয় দেখতে বেশি সুন্দর লাগবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।